নমস্কার বন্ধুরা, আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি প্রথমে, আর 1 বাটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি গ্রেট করা সেদ্ধ ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তবে এখানে টমেটোর বীজগুলো আমি নিইনি, শুধু ওপরের শক্ত অংশটা নিয়েছি। দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দেবো সামান্য গোটা জিরা। এবার এখানে এইটা একটু স্কেপস দেওয়ার জন্য দিয়ে দেবো সুজি, আর এখানে অ্যাড করে দেবো সবশেষে 1 চামচ ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা বা বেসন ইউজ করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব। এটাতে আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই একটু নুনও অ্যাড করে দিলাম। চাইলে আপনারা এটাতে আরও অন্যান্য মশলা মেশাতে পারেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এখানে হালকা মশলাই এগুলো করব। হাতে একটু সাদা তেল দিয়ে এগুলো গোল গোল আকারে আমি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটা আপনাদের মতো করে শেপ দিয়ে নিতে পারেন। এবার প্লেটে একটু সুজি দিয়ে এটা আমি খুব ভালো করে ফোল্ড করে নেব, ঠিক এভাবে সুন্দর করে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চলে যাব আমি নেক্সট স্টেপে। কড়াইতে তেলটা আমি আগেই দিয়েছিলাম, এগুলো এবার ভেজে নেব। আমি এখানে বেশি পরিমাণ তেল দিয়ে ডুবো তেলে এগুলো ভাজছি। আপনারা চাইলে সামান্য কড়াইতে তেল দিয়ে এটা বড়ার আকারে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর ঠিক কতটা সুন্দরভাবে এগুলো ফুলেছে দেখুন বন্ধুরা। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সামান্য এই নেক্সটটা আমি বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।